হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই এসবি ব্লগে স্বাগত। গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের সকালটা। দেখা যাক কী করি আজকে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা অন করে বসে গেছি, কারণ আমাকে ডেলি ব্লগ বানাতে হবে। এর ফাঁকে আবার আমার কিছু কাজ সেরে নিলাম, যেমন ঘর ঝাড় দেওয়া, খরগোশকে খাবার দেওয়া, সমস্ত কাজ সেরে নিচ্ছিলাম আমি। তারপর ড্রেস চেঞ্জ করে ভাবলাম ব্রেকফাস্টটা বাইরেই করব, সেই জন্যই অপেক্ষা করছিলাম। বাট আমার কপালে তো এত সুখ নেই। এই দেখো ঘরেই চলে এসছে পরোটা তরকারি সব, আর বাইরে বেরোনো হলো না বোধহয় আমার। চলো কি আর করা যাবে, এইটাই ঘরে বসে খেয়ে নিই। তবে হ্যাঁ, তারপর ভাবলাম চা তো খাওয়া যেতেই পারে বাইরে গিয়ে। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম এখন চা খাওয়ার উদ্দেশ্যে। সকালবেলা এরকম কারা কারা মাঝে মাঝেই বাড়িতে ফাঁকি মেরে বাইরেই ব্রেকফাস্টটা সেরে নাও, একটু জানাও তো। আরে আরে, আমি তো চা খেতে যাব বলেছিলাম, এটা কোথায় নিয়ে চলে এলে আমাকে? ও দেখে তো মনে হচ্ছে এটা আমার বাপের বাড়ি, বাট এরকম কি করে হলো? কি কারা করলো এরকম? আমাকে তো কেউ কিছু জানালো না। আমার সাথে কোনো রকম কোনো আলোচনা না করেই কারা এরকম ড্রেন ভাঙাভাঙি শুরু করে দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছি এই সমস্ত দেখে। যাক, তারপর এখানে আমি দাঁড়িয়ে একটা তাৎক্ষণিক পর্যবেক্ষণ সারছিলাম এবং দেখছিলাম সমস্ত কাজটাই ঠিক করে করছে কিনা। আরে বাবা, নিজের একটা দায়িত্ব আছে তো নাকি? যতই হোক, এটা তো আমার বাড়ির সামনেই ড্রেনটা হচ্ছে, নাই বা নিক আমার পারমিশন, কি আর করা যাবে। সমস্ত কিছু দেখে রেখে তারপর আমি বেরিয়ে পড়েছিলাম আমার একটা ইম্পর্টেন্ট কাজে। তো সেই কাজটা সেরে আমি এখন ফিরছিলাম বাড়ির দিকেই। এদিকে মুখ দেখে তো তোমরা বুঝতে পারছিলে আমার খুব খিদেও পেয়ে গেছিলো। বাড়ি এসে দেখছি লাঞ্চে রয়েছে খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো বেশি কথা না বাড়িয়ে খিচুড়ি আর পাঁপড় ভাজা নিয়ে বসে পড়লাম খেতে। আর ওদিকে টিভিতে চলছিল তোমায় আমায় মিলে। আমাদের এই ছোটবেলার সিরিয়ালগুলো বেশ নস্টালজিয়া ফিলিংস দেয় একটা। এই যে হচ্ছে বার্থডে বয়, বার্থডে বয় হাই কর। মা হাসছে, হাই করছে না। তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে চলে গেছিলাম মেজো মাসি বাড়ি, কারণ সেদিন আমার ভাইয়ের ছিল পোস্ট বার্থডে। বার্থডে বয়, হাই করে দে। আজকে জন্মদিনে না ইংলিশ ভাবে সেলিব্রেশন করছে না বাংলা ভাবে সেলিব্রেশন করছে। ধান দুব্বও রাখেনি, এদিকে কেকও রাখেনি। তোমরা কখনো শুনেছো যে প্রি ওয়েডিং হয়, প্রি বার্থডে হয়, কিন্তু পোস্ট বার্থডে হয়? শুনেছো কখনো? যাই হোক, তো ওর বার্থডে হয়ে গেছিলো দুদিন আগেই। তারপরে জাস্ট একটা খাওয়া দাওয়ার আয়োজন, সবাই একসাথে হয়েছিলাম বলে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, তাই সেটা নিয়ে মজা হচ্ছিল। আচ্ছা, তুমি কি করতে এসছো? আমি জানি না, আমাকে আর বলো না। আচ্ছা, তোমার ভূমিকাটা কি এখানে? তোমার ভূমিকাটা কি? এই নাচ করতে শুরু করে দিল। নতুন রাঁধুনি রান্না করেছে, কিন্তু আমি রান্নার কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের দর্শক আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের পরে দেখাবো কি রান্না করা হয়েছে। সেদিন রান্না হয়েছিল পোলাও আর চিকেন কষা, পুরোটাই মেজমানি রান্না করেছিল নিজে হাতে। আমি চলে এসেছি এখন বাড়িতে, আবার এখান থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। চলো, ঘুরে চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে। এখন করবো হচ্ছে একটু ফেস প্যাক লাগাবো, দেখতেই পেলে তোমরা। এটা হচ্ছে আরবান কালারের ফেস প্যাক, ব্লু লাইটের। চলো এটা লাগিয়ে নিই। শোনো, তোমাদের একটা কথা বলি, কাউকে বলো না কিন্তু কথাটা। আসলে ওখানে তো আমি সেরকম কোনো গিফট দিইনি, তাই জন্য আর খেতে দেয়নি আমাকে, তাই আমি খাওয়ার ভিডিওটা আর দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি গিফট নিয়ে না গেলে যে আমাকে খেতে দেবে না, এটা কিন্তু আমি বুঝতেই পারিনি একদম। চলো, লাগিয়ে নিয়েছি এটা মুখে, এবার এটা শুকাতে থাকুক, ততক্ষণ আমি করি অপেক্ষা, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, মুখ ধুয়ে চলে এসছি আমি এখন। একটু মুছে নিই। এখন যেহেতু রাত্রির বেলা, তো আর বেশি কিছু লাগাবো না। ফেস ওয়াশ দিয়ে ফেস প্যাকটাকে তুলে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম। তো এখন শুধু হালকা একটু সিরাম লাগিয়ে শুয়ে পড়বো। আমি কি সিরাম ইউজ করি দেখবে তোমরা? দাঁড়াও, দেখাচ্ছি। দেখো,
ব্লু লাইটের, আরবান কালারের ব্লু লাইটেরই সিরাম ইউজ করি। চলো, আমার তো রাতের সেলফ টেক কেয়ার রুটিন হয়ে গেল, এবার চলে যাবো ঘুমাতে। সিরামটা এতটাই ভালো, সত্যি প্রচন্ড ভালো। আমি তো ভুলেই গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছিলাম, আমি তো কোনো প্রোডাক্টের রিভিউ দিচ্ছি না এখানে। তবে এটা সত্যি, আরবান কালারের এই সিরামটা সত্যিই দারুণ। এখন আমি গেলাম ব্লগ এডিট করতে। ওরে উদাসী শোন, খোঁজে নে ফেরারি কোন, তোকে দুঃখ দিতে চায় না আমার মন। হঠাৎ ব্লগ এডিট করতে বসে এই ভিডিওটা খুঁজে পেলাম। এটা হচ্ছে আমার ছোটবেলা, আর এটা হচ্ছে বড় মামাই। আমার জীবনের সব থেকে অন্যতম মানুষ যদি কাউকে পাই, সেটা হচ্ছে এই মানুষটা। এই ভিডিওটা অনেক মন খারাপের আর অনেক মন ভালোর সঙ্গী হয়ে আছে হয়তো, তাই ভিডিওটা দেখে হঠাৎ সেই সব কথাগুলো মনে পড়ে গেল। আরো বিশেষ করে মন খারাপ হচ্ছিল কেন জানো? আজ মাসির ছেলের যেহেতু জন্মদিনে গেছিলাম, তো মামা বাড়ির কোনো অনুষ্ঠান এই মানুষটাকে ছাড়া যেন অসম্পূর্ণ বলে মনে হয়। আমি আমার ছোটবেলায় বা মাসির ছেলে ছোটবেলার যত আমাদের শখ, আমোদ, আহ্লাদ, মামা বাড়ির আবদার বলতে যা বুঝি সমস্তটাই এই মানুষটাকে ঘিরেই বেশি ছিল। যাক, আর বেশি কিছু বললাম না, কারণ মামায়ের গল্প শুরু করলে হয়তো শেষ হবে না, শুরু থাকবে কিন্তু এর কোনো শেষ থাকবে না, তাই এটা এই পর্যন্তই থাক। তারপরে ব্লগ এডিটের কাজ সম্পূর্ণ করে রাত্রিবেলায় বসে বসে দেখছিলাম একটা ভূতের মুভি। এটা একটা ওয়েব সিরিজ ছিল টাইম ল্যাপসের। তো তোমরা যদি জেনে থাকো বলতে পারো মুভিটার নাম কি, আমি বললাম না এখানে আর। আমি তো ভুলেই গেছিলাম যে ব্লগটাকে শেষ করতে হবে, আর সবাইকে গুড নাইটটাও জানানো হয়নি। তো চলো সবাই টাটা, গুড নাইট। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এসবি ব্লগকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড, টাটা।